তাড়াতাড়ি ভেবেছিলাম তার থেকেও আগে করে ফেলেছিস। তোকে দেখলে না আমার এক একবার ভয় করে, মনে হয় যেন তুই আমাকে গিলে খেয়ে ফেলবি। দাদা প্লিজ এভাবে বলো না, তুমি হলে আমার বস, আমি কিন্তু কখনোই তোমাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করব না। আমার যদি কখনো নিজের বিজনেস করার ইচ্ছে হয় তাহলে তোমায় জানিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে আমি বিজনেস করব। তুমি যে বিজনেস করছো সেটাও করব না, অন্য কোনো বিজনেস করব। কোনোদিনই তোমাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করব না। তোমার সামনে পায়ের ওপর পা তুলে বসে থাকার মতো ছেলে আমি নই সায়নদা। ও রত্নমালা, হ্যালো হ্যালো, ডক্টর রত্নমালা কথা বলছেন? হ্যাঁ বলুন। আমার নাম সায়ন। শিবানীর মেয়ে কি আপনার কাছে আছে? হ্যাঁ। খুব ভালো। আমি ওই বাচ্চাটাকে কিডন্যাপ করার অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই করে উঠতে পারিনি। আপনি পেরেছেন, প্রশংসনীয়। আপনি সত্যিই অনবদ্য। আমাকে যারা সম্মান দেয় না তাকে আমি মূল্য দেই না, ঠিক তেমনি আমার যারা প্রশংসা করে তার পিছনের কারণটা আগে খুঁজি। আপনার কি চাই বলুন? আমি নিজের থেকে কল করেছি বলে আপনি আমাকে লাইট ভাবে নিচ্ছেন। আমার নাম হচ্ছে সায়ন, মাল্টিমিলিয়নের। কলকাতায় যে কোনো বিজনেসম্যানকে জিজ্ঞাসা করলে আমার ব্যাপারে জানতে পারবেন। আমার নামে স্কুল আছে, ট্রান্সপোর্ট কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে। আপনার ব্যাপারে শুনে আমার কোনো লাভ নেই। আমার ব্যাপারে খোঁজ নেওয়ার ক্ষমতা আপনার নেই। আপনার কি চাই বলুন? ঠিক আছে, তাহলে ডিরেক্ট কাজের কথাটাই বলি। আপনার কাছে যে বাচ্চাটা আছে তাকে আমার চাই, আর আপনার যত টাকা চাই আমি আপনাকে দেব। আমি যত টাকা চাইবো আপনি দিতে পারবেন তো? আপনার যা দেওয়ার ক্ষমতা আমি সেটাই চাইব। 1 কোটি টাকা দিন। ভেবেছিলাম আরো একটু বেশি চাইবেন। ঠিক আছে, 1 কোটি তো আমার কাছে ওটা কোনো বড় অ্যামাউন্টই নয়। কোথায় পাঠাতে হবে বলুন? আমি কালিকাপুরে মায়ের মন্দিরের কাছে আছি, এসে ফোন করবেন। আধা ঘন্টার মধ্যে আসলে তবেই আমার দেখা পাবেন।
একজন ডাক্তারের এত অ্যাটিটিউড থাকতে পারে আমি জানতাম না। আমি অন্য সব ডাক্তারদের মতো নই, আমার ট্রিটমেন্টটা একটু অন্য রকমের। কেউ অহংকার দেখালে তার ব্যবস্থা আলাদা করি, তাই আমার সাথে বেশি কথা বলে আপনার কোনো লাভ হবে না। আপনি যদি গাছ হয়ে থাকেন, আমি আকাশ, ভূমি, নক্ষত্র, চন্দ্র, সূর্য, হাওয়া, এসব কিছু আপনি বুঝবেন না। আপনার লোককে পাঠিয়ে দিন। ঠিক আছে, বুঝে গেছি, রাখছি এখন। রকি, ডক্টরদের ভদ্র ভেবে লাইটলি নেওয়া উচিত নয়। এদের খুব অহংকার হয়, একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে। মেয়েটাকে হাতে পাওয়ার পরই টাকা দেব। আমাকে ছাড়ো, এটা আমি দেখে নেব দাদা। ঠিক আছে, চল, দিচ্ছি টাকাটা। তুমি আমাকে ডাক্তার বলে ডাকবে না, মা বলে ডাকো। আমার মা তো শিবানী, তাহলে আমি তোমায় ডক্টর মা বলে ডাকি? ঠিক আছে, ওইভাবেই ডাকবে। ডক্টর মা? ঠাকুর আমাদেরকে আমাদের বডির হার্ট, ব্রেন, কিডনি এই সব কিছু দেয়, তাই না? তাহলে এই সব কিছু রিপেয়ার কেন করে না? বানিয়ে যখনছে তাহলে খুব ভালো করে বানানো উচিত ছিল, তাই না? সবকিছু ভালো করেই বানায়, কিন্তু আমরা এই মানুষরাই সবকিছু খারাপ করে দিই। ভালো করে খাবার খাই না, নেশা করি, যা খুশি খাই, আমরা ঠিক করে একদম ঘুমাই না, এক্সারসাইজ করি না। এইসব করলে কি হবে বলো? আমাদের শরীরের পার্টস খারাপ হবেই তো, তাই না? কিন্তু আমার তো 6 বছর বয়স, আমি তো কিছুই করিনি। আমার শুধু একবার মাথায় চোট লেগেছিল আর ব্লাড ক্লট হয়ে গেছিল। হার্টেও প্রবলেম ছিল। না, এই গাড়ি, কার, বাইক মানুষরাই তো বানায়, তার সাথে আবার 5 বছরের 10 বছরের গ্যারান্টিও দেয়। ভগবানও তো হার্ট, কিডনি, লাং এগুলো বানিয়েছে, এর কোনো গ্যারান্টি পিরিয়ড নেই। সাপোজ খারাপ হলে আমি এই বিষয়ে কাকে কমপ্লেন করব? গাড়ি খারাপ হলে কোম্পানিকে কমপ্লেন করতে পারি, অন্য গাড়ি দিন বলে চাইতেও পারি। হার্ট, ব্রেন খারাপ হলে কাকে কমপ্লেন করব? নতুন হার্ট, ব্রেন বা কার থেকে চাইবো আমি, বলো? মানুষের একটা কর্ম বলে জিনিস থাকে। মানুষ হয়ে জন্মালেই জীবন শুরু হয়ে যায় না, জন্মানোর আগেও একটা জীবন থাকে। ঠিক সেইভাবেই মানুষ যদি মারা যায়, জীবন শেষ হয়ে যায় না, মারা যাবার পরেও একটা জীবন থাকে। এই সময় তার কর্মফলই তার এই জন্মকে এফেক্ট করে। আমি তো কিছুই বুঝতে পারলাম না।
তুমি এখন ক্লাস 2 এ পড়ো। ডিগ্রি ক্লাসের পড়াশোনা জিজ্ঞেস করলে বুঝবে কি করে? বড় হতে হতেই তুমি ঠিক সব বুঝে যাবে। হ্যালো। হ্যালো, আমি এই যে মন্দিরের সামনে রয়েছি, আপনি কোথায়? আমরা মন্দিরেই আছি। ওকে, আসছে। আপনি যত টাকা চাইছেন সব এতে আছে। এই টাকাগুলো ঠাকুরের দানপত্রে রেখে আসুন। প্রণামী বাক্সে দিতে হবে? হ্যাঁ, ঠাকুরের দানপত্রে। এটা গিয়ে দিয়ে আসুন। ডক্টর মা, উনি এখানে কেন এসেছেন? তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ডক্টর মা, উনি খুব বাজে। কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে যাও। আপনি যেমনটা বলেছিলেন তেমনভাবে প্রণামী বাক্সে রেখেছি। আপনি এবার ওকে নিয়ে যেতে পারেন।
ডক্টর মা, আরে আঙ্কেল, ভালো আছেন? কি হলো? আমাকে দেখে তোর ভয় করছে না? তুই এত রিল্যাক্স আছিস কি করে? কোথায় যাচ্ছিস জানিস? সায়নদার বাড়ি। তোমাকে সায়ন আঙ্কেলকে দেখলে না আমার খুব হাসি পায়। আমাকে দেখে তোর হাসি পাচ্ছে? তোমরা দুজন না পুরো কমেডি ভিলেন্স। কি কমেডি ভিলেন? দাঁড়া দেখাচ্ছে। রকি, 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 মেয়েটা কোথায়? কেউ যাতে জানতে না পারে তাই রুমে বসিয়ে রেখেছে। এসো দেখাচ্ছে। চল। সায়নদা, এই যে মেয়েটা।
বাচ্চাটা কোথায় রকি? এখানে তো একটা পুতুল রাখা আছে। সায়নদা, মেয়েটাকে এনে আমি এখানে রেখেছিলাম, কিন্তু এই পুতুলটা এখানে কিভাবে এলো? তাহলে বাচ্চাটা উধাও হয়ে পুতুল কি করে এলো? এটাই আমি বুঝতে পারছি না সায়নদা। পুরো টাকাটা দিয়েছিলিস তো? ও টাকাটা নেয়নি সায়নদা, প্রণামী বাক্সে দিতে বলেছিল। কি বললি? প্রণামীর বাক্সে টাকা দিতে বলেছে? অদ্ভুত লাগছে বিষয়টা, ভাবতে দে 1 মিনিট।